ভিক্ষুকের বাচ্চারা এত বড় সাহস আমাকে পাগল বলছে, দেখাচ্ছি মজা। এই ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক, তোর এত বড় সাহস, তুই আমাকে পাগল বলেছিস? হ্যাঁ, এক চটকনা দিব না, কানের নিচে আক্কেল চলে আসবে। হ্যালো ম্যাডাম, আর ইউ ম্যাড? আপনার কি এটা ডাস্টবিন মনে হয়? একটা মানুষ এখানে শুয়ে আছে আর একটা আননোন মানুষের সাথে এরকম বিহেভিয়ার করে সাহস আপনাকে কে দিচ্ছে? হ্যাঁ, আমার যেখানে ইচ্ছে করবে আমি সেখানে ময়লা ফেলবো, এটা কি তোর বাবার জায়গা? হ্যাঁ, তুই আমাকে একটা কথা বল, তুই রাস্তার যেখানে সেখানে ঘুমিয়েছিস কেন? এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ঠিক করে কথা বলেন। আপনার ফ্যামিলিকে আপনাকে এই শিক্ষাটুকু দেয় না যে মানুষের সাথে ভদ্রভাবে কথা বলার? আপনি আমার বাবা মা তুলে কিভাবে কথা বলেন? আর এটা মোটেও একটা ডাস্টবিন না, ডাস্টবিন রাস্তাঘাটে অনেক আছে, আর এটা একটা পাবলিক প্লেস। পাবলিক প্লেসে আমার ইচ্ছে হয়েছে আমি শুইছি, তার মানে তো এটা না যে আপনি আমার গায়ের উপর ময়লা ছুড়বেন। কি ফকিন্নির বাচ্চা, ছোট মুখে বড় কথা? হ্যাঁ, তোর মতো একটা রাস্তার মেয়ে থেকে আমি শিখবো? আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর অবস্থা আমি এমন করব না। যারা যারা কি হচ্ছে সব? আচ্ছা, তুমি এখানে কেন শুয়ে আছো? আর তোমার বাসা কোথায়? দেখুন স্যার, এটা অনেক লং স্টোরি, আপনারা জান। আমার এখন এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে না। এই শোন, এত ন্যাকামি করিস না। ভাইয়া যেটা জিজ্ঞাসা করেছে সুন্দর করে পটপট করে বলে দে, আমাদের না এত সময় নেই যে তোর এই লম্বা হিস্টোরি শোনার মতো। যারা, তুমি ওর সাথে কেন এভাবে কথা বলছো? তোমাকে বলো, তুমি এখানে কেন শুয়ে আছো? তোমার কি হয়েছে? কি বলবো স্যার, সবই কপাল। একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, ফেসবুকে পরিচয়, গ্রামে ছিলাম তো বুঝতাম না। আর ছেলেটা আমাকে বলছিল যে ঢাকা চলে আসো তুমি, ঢাকা আসলে আমি তোমাকে বিয়ে করব। আর ছেলেটা যা বলতো আমি সব বিশ্বাস করতাম, কখনো বুঝি নাই যে ছেলেটা আমাকে এইভাবে ঠকাবে। আমি ছেলেটার কথা শুনে বাবা মাকে না জানায় তাদের মনে কষ্ট দিয়ে আমি ঢাকা শহর চলে আসছি। কিন্তু স্যার, যখন আমি ঢাকা আসলাম, ছেলেটার সাথে এতবার কন্টাক্ট করার চেষ্টা করছি, কিছুতেই আমি কন্টাক্ট করতে পারিনি। পরে আমি দেখলাম ছেলেটা আসলে ফ্রড, এরকম কেউ ছিলই না, আমাকে জাস্ট ঠকাইছে। আর এখন তো আমি গ্রামে কোনোভাবে যেতেও পারতেছি না। গ্রামে যে যাব, গ্রামের মানুষজন ছি ছি করতেছে, আমার বাবা মাকে এক ঘরে করে দিছে, আমি কোন মুখ নিয়ে যাব স্যার বলেন? আর এই জন্য আমার তো আর কোনো উপায় নেই। আর জানেন স্যার, মানুষের কাছে অনেক কাজ খুঁজছি, কেউ আমাকে কোনো কাজ দেয় না, উল্টা পাল্টা কথা বলে, বাজে বিহেভিয়ার করে, ফায়দা লুটতে চায়। কি করবো, একটা মেয়ে মানুষ খেয়ে না খেয়ে কোনো রকম জীবনটা পার করতেছে এখানে থেকে। আচ্ছা, তোমার কথা শুনে মনে হয় তুমি শিক্ষিত। আচ্ছা, তোমার কোয়ালিফিকেশন কতটুকু? স্যার, আমি মাস্টার্স কমপ্লিট করছি। আমাদের যে গ্রাম ছিল, ওই গ্রামের আমি একটা স্কুলে টিচার ছিলাম, কিন্তু এই ছেলেটার পাল্লায় পড়ে চলে আসছি, কোনো সার্টিফিকেটও সাথে করে নিয়ে আসতে পারিনি। তাই সার্টিফিকেটের জন্য আমার কোথাও চাকরিও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভুল তো মানুষই করে। আচ্ছা, আমি যদি তোমাকে কোনো জবের ব্যবস্থা করে দিই, তুমি কি জব করবে? কি বলেন স্যার, আপনি কি আমাকে দয়া করতেছেন? আর আপনি যে আমাকে চাকরির কথা বলতেছেন, এতটা দিন পরে আমার মনে হয় না যে আমি কাজ করতে পারবো। কোনো সমস্যা নেই, শোনো, এই নাও, এটা হচ্ছে আমার কার্ডটা রাখো। আর তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার অফিসে চলে এসো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, যারা গাড়ি তোলো। এই দাঁড়ান, কই যেতেছেন? ভাইজান, ওই যে বড় স্যার আছে না, আমারে ডাকছিল, দেখা করতে বলছে। বড় স্যারের সাথেই দেখা করতে, সেই যে স্যারের কার্ড। ও ভালো কথা, দুই তলায়, কিন্তু জামা কাপড়ের এই অবস্থা কে? ভালো কাপড় চোপড় পরে যেতে বললো না? দোতলায় যাও। কি সব ফকির মিসকিন স্যার ডাকে, মনে হয় ভিক্ষা দেবো। স্যার, আসসালামু আলাইকুম। এই যে স্যারের রুম কোনটা একটু দেখাই দিবেন? স্যার আমাকে দেখা করতে বলছিল তো। রুম দেখাচ্ছি তো সেটা পরে, আগে বল যে তোকে ভিতরে ঢুকতে দিল কি? তোর জামা কাপড়ের কি অবস্থা? তোর জন্য তো আমাদের অফিসের রিপুটেশন নষ্ট হবে। তোকে ভিতরে কে? এই সিকিউরিটি, সিকিউরিটি! স্যার, এই গেটে বসে কি তুমি ডিউটি করো নাকি ঘোড়ার ঘাস কাটো? এই নিয়ে ভিতরে ঢুকলো কিভাবে? ওর ড্রেস আপ দেখেছো? ওদের জন্য তো আমাদের অফিসের বদনাম হয়ে যাবে। তুমি ওকে ভিতরে ঢুকতে দিলে কেন? স্যার উনি বড় স্যারের কার্ড দেখাচ্ছে এই জন্য। আরে আজব তো, কার্ড তো যার তার কাছে থাকতে পারে, তাই বলে তুমি যাকে তাকে ভিতরে ঢুকতে দিবে? এক্ষুনি ওকে বের করে দাও, যাও বের করে দাও। আসেন। আর কি হয়েছে? এখন ছিল বলা কেন? আর তুমি তুমি চলে আসছো? জি স্যার। সিকিউরিটি, তুমি এখানে কি করছো?
স্যার এই মায়ের কাপড় চোপড় একদম ভালো না, এই জন্য ম্যানেজার স্যারের বসতে বাইর করে দিতে। কি? আপনারা কি বের করে দিতে বলছেন? আপনারা কি বের করে কেন দিতে বলছেন? স্যার আপনি ওর ড্রেস দেখেছেন? এই ধরনের মানুষের জন্য তো আমাদের অফিসের রেপুটেশন নষ্ট হবে। আমার অফিসের রেপুটেশন কি করলে থাকবে কি করলে থাকবে না সেটা কি আমার আপনার কাছ থেকে শিখতে হবে? উনি কি আমার কার্ড দেখেছে আপনাকে? জি স্যার, আপনার কার্ড দেখেছে, কিন্তু স্যার আপনার কার্ড তো যার তার কাছে থাকতে পারে, তাই বলে কি আমি যাকে তাকে অফিসে অ্যালাউ করবো? জাস্ট শাট আপ। আমার পার্সোনাল কার্ড আমি যাকে তাকে দিয়ে বেড়াই না। উনি যেহেতু আমার কার্ড দেখেছে তার মানে ওনাকে আমি কার্ডটা দিচ্ছি। আপনার উচিত ছিল যখন উনি আমার কার্ডটা দেখেছে তখন সাথে সাথে আমার কেবিনে পাঠিয়ে দেওয়ার, কিন্তু সেটা না করে আপনি কি করছেন? ওনাকে অপমান করছেন, অপদস্থ করছেন। এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। সরি স্যার, আসলে আমি বুঝতে পারি আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে। আমি তো নেক্সট টাইম না শুনি যে আমার কার্ড দেখানোর পরেও কাউকে এখানে দাঁড় করে রাখছেন। কথা যেন মনে থাকে। যান, আপনি বাইরে যান। জি স্যার। আর হ্যাঁ, আপনি কাজ করুন। আপনি ভিতরে আসুন। যাক, তুমি খুব ভালো কাজ করছো, এখানে চলে আসছো। এখন বিশ্বাস ছিল যে তুমি এখানে আসবে। স্যার কি করবো বলেন, না এসে তো কোনো উপায় ছিল না। কিভাবে যে আমার জীবনটা চলতেছিল ওটা শুধু আমিই জানি। কত মানুষের কাছে চাকরি খুঁজছি, মানুষের কাছে কাজ করছি, স্যার কেউ আমাকে কোনো চাকরি দেয় না। কিন্তু মানুষজন ফায়দা লুটতে চাইছে। কিন্তু স্যার আপনি প্রথমবার একজন ব্যক্তি যে আমাকে কাজের সুযোগ করে দিতে চাইছেন বা আমাকে আপনার অফিসে ডাকছেন, আমাকে নিয়ে ভাবছেন, আমাকে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। স্যার আপনার কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আমি চাই তোমাকে একটা সুযোগ দিতে, যাতে তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান করতে পারো, তুমি আবার ঘুরে দাঁড়াতে পারো। আর তুমি যে কাজটা করেছো সেটা একদম ঠিক করো নি। তুমি তোমার বাবা মা অনেক কষ্ট দিয়েছো। আসলে জানো, আমাদের প্রত্যেকটা বাপ মা আমাদেরকে নিয়ে অনেক আশা করে, তাদেরকে আশা বসে থাকে আমাদেরকে নিয়ে। কিন্তু তুমি একটা ছেলের কথায় ঢাকা চলে আসছো, তাদের মনে কষ্ট দিচ্ছ। তুমি একটা তোমার বাপ মার কথা ভাবো নাই, তুমি এটা একদম ঠিক করো নি। আমি চাইবো তুমি তোমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেবে। হ্যাঁ স্যার, আমার বাবা মার কাছে আমি ক্ষমা তো চাবই। আমি তাদের মনে অনেক কষ্ট দিছি, অনেক খারাপ একটা কাজ করছি আমি, যেটা আমার করা একদমই উচিত হয়নি। কিন্তু স্যার আপনার ছেড়ে দিচ্ছেন, আমি কখনো বিষয়টা এইভাবে ভেবেই দেখিনি। আপনাকে স্যার অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে তুমি কালকে জয়েন করো, ওকে? আর হ্যাঁ, এক মিনিট, এটা ধরো, এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে কিছু কাপড় চোপড় কিনে নিও। নাও। আরে নাও। ঠিক আছে, তাহলে এখন আসো আর আগে চলে আসো।